Happy birthday, Rio. Happy birthday, Rio. Happy birthday, happy birthday, happy birthday, Rio. হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা আমাদের পরিবারের সবচেয়ে ছোট্ট আর আদরের সদস্য আমার রিও ভাইকে নিয়ে। লাস্ট সানডে আমার রিওর 1 বছরের বার্থডে ছিল, তাই সেই দিনটাকে ভেবেছিলাম একটু বিশেষ করে উদযাপন করব আর তোমাদের সাথেও সব মুহূর্তগুলো শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে রিওকে ওর নতুন বলটা দিতেই ওর খেলা তো শুরু হয়ে গেল। আমিও ওর সঙ্গে খানিকক্ষণ খেলে নিয়ে তারপরে চট করে চলে এলাম রান্নাঘরে, কারণ আজকে রিও ভাইয়ের জন্য স্পেশাল রান্না দই চিকেন ওর মতন করে আমি রান্না করব। তাই জন্য প্রথমে একটু টক দইয়ের মধ্যে ওই জিঞ্জার গার্লিক পেস্ট অল্প করে, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে ফেটিয়ে নিয়ে রান্নাটা আমি তৈরি করব। একদম নুন ঠুন কিচ্ছু দিতে লাগে না। এটাই চিকেনটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওর জন্যই ব্রেস্ট পিসগুলো আনা হয়েছিল। তো ওই সেদ্ধ চিকেনটাকে নামিয়ে নিয়ে এরপরে একদম অল্প, একদম জাস্ট এইরকম 1 চামচ ছোট্ট তেলের মধ্যে প্রথমে আমি গাজর কয়েকটা টুকরো দিয়ে, যাতে গার্নিশ করলে ভালো লাগে দেখতে, ওটাকে এপিটোপিট একটু উল্টে নিয়ে ওই দইয়ের যে ফ্যাটানো দইটা ছিল ওটাও দিয়ে দিলাম। আর সেই বাটিটা ধুয়ে যতটা জল দেওয়া যায় যাতে চিকেনটা ওর মধ্যে আরেকটুখানি ফুটবে, গাজরগুলো ফুটবে, সেই রকমভাবে জল দিয়ে চিকেনের পিসগুলোকে দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। আর নামানোর সময় চিকেনগুলোকে টুকরো করে নিয়েছিলাম একটু বড় বড় সাইজের। এই বাটিটা আমি রিওর বার্থডের জন্য এরকম 2খানা বাটি কিনেছি। এগুলো প্রায় ওই 2500 ml এর মতন, যাতে ওর ভাতটা চারিদিকে এতদিন ছড়িয়ে পড়তো ওটা যাতে না পড়ে। আর চান করানোর পর রিও ভাইয়ের খেলা তো তুঙ্গে উঠেছে বাবার সাথে। বাবা ভয়ে সরে যাচ্ছে। বাবার সাথে ও খুব খেলতে ভালোবাসে, সব থেকে বেশি বলতে গেলে বাবাকেই ভালোবাসে, তারপর মা, তারপর আমি। রিও তো আর বোঝে না, ওকে সব থেকে ওর দিদিই বেশি ভালোবাসে। তো যাই হোক, চান ঢান করানোর পর ওকে পাউডার মাখিয়ে টিপ ফিপ পরিয়ে দিলাম। ও তো আজকে এত দুরন্তপনা করছে যে টিপটাও ভালো করে পরলো না, লেপটে একাকার হলো। আর এই দুটো জামা আমি ওর জন্য কিনেছিলাম অনলাইন, খুব সুন্দর, খুব একদম পাতলা কটনের, একটা রেড একটা ব্লু। সেটাও পরতে চাইছে না, এত টানাটানি করছিল। লাস্টে আমি ওকে বসালাম, শান্ত করলাম, একটু আদর করলাম, তখন ও একটু শান্ত হলো। এসিটা চালিয়ে দিলাম যাতে ও একটুখানি এখানে রেস্ট করতে পারে। এত খেলাধুলো করেছে, হাঁপিয়ে মুখ দিয়ে একদম ঘাম পড়ে একাকার। একটা কথা কি জানো, যে কোনো পশু যাকে তুমি বাড়িতে তোমার সাথে রাখার জন্য নিয়ে আসছো, তুমি কিন্তু তাকে চুজ করো না, সেই তোমায় চুজ করে। আর ওরা শুধু নিঃস্বার্থ ভালোবাসার জন্যই থেকে যায়। তো যাই হোক, রিওকে আদর টাদর করে রিওর খাবারটা এখানে সাজিয়ে নিয়েছিলাম। আর ওর জন্য আজকে স্পেশালি ওর ম্যাঙ্গো, মানে আম খেতেও খুবই ভালো লাগে আর দই খেতেও খুব পছন্দ করে, তো ম্যাঙ্গো দই আনিয়েছিলাম। আবার রোজ ও মায়ের হাতেই খায়। আর এই ম্যাঙ্গো দইটা শুধু আজকের জন্য, কারণ মিষ্টি জিনিস তো ওদের দেওয়া যায় না। আজকে একটু স্পেশাল দিন, আমরাও যেহেতু ওর জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া করবো, তো ওর জন্মদিন ও একটু ভালো মন্দ খাবে না। তো যাই হোক, রিও তো ঘুম দিয়ে দিয়েছিল। তারপরে বিকেলবেলায় আমরা যখন উঠেছিলাম তখন ওর জন্য এই কেক আর টুপি নিয়ে আসা হয়েছিল, যেই টুপিটা রিও একদম পরতে চাইছিল না। ও টুপিটা দেখে এত রেগে যাচ্ছিল, প্রথমে তো ওটাকে ছিঁড়েছে মুখে করে টেনে, যেরকম জামাও ও খুলে দিল, জামা পরতে চায়নি, তেমনি টুপিটাও পরতে চাইছিল না। আর আমি একটা ফটোর জন্য বারবার চেষ্টা করছিলাম ওকে এই টুপিটা পরাবার। তো তারপরে যাই হোক, আশা ছেড়ে দিলাম। আর এখানে রিওকে দিয়ে কোনো রকম একটু টাচ করানো গেল কেকের মধ্যে হাতটা, কারণ ও মুখ দিয়ে পুরোটাই খাওয়ার জন্য আসছিল। মোমবাতিতে ওর হাওয়াতে নিঃশ্বাসেই নিভে গেছে। তারপরে কেক কাটিং হচ্ছিল আমাদের। রিওর কেক কাটিং করতে গিয়ে আমি ঘেমে নিয়ে একাকার, আর ওকে লাস্টে ওখানে একটু বেঁধে রাখতে হলো, না হলে ও যা লাফালাফি করছিল তাতে মনে হচ্ছিল এবার বমি করে ফেলবে, কারণ খুব বেশি ছটফট করলে ওরম করে। তো যাই হোক, রিওর কেক কেটে আমরা সেলিব্রেট করলাম। তারপরে রিওর জন্য আজকে একটুখানি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, যেটা ওদের জন্য স্পেশালি বানানো হয়। আর সেটাকে আমি একটু ডগ ফুড আর আমার বানানো দহি চিকেনটা দিয়ে সাজিয়ে ওর সামনে দিলাম। এটা ওর সন্ধেবেলার, মানে রাত্রের ভারী ফুডটা ছিল। আর এটা পেয়ে রিও ভাই খুব খুশি ছিল। তারপর রিও ভাইকে এসি চালিয়ে একটু ঘুম পাড়িয়ে আমরাও রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। রিওর জন্মদিন উপলক্ষে আমাদেরও রাত্রের ডিনারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই রেস্টুরেন্টের ব্লগ তোমরা আগেও আমার প্রোফাইলে দেখেছো। আমাদের বাড়ি থেকে একটু দূরে হয় ঠিকই, কিন্তু এই সুফিয়ানা দরবারের খাবারের টেস্ট আমার খুব ভালো লাগে। মোটামুটি বর্ধমানের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বলা যায়। তো সেই জন্য আজকে আমরা এখানেই এলাম। খুব বেশি দেরি করিনি, কারণ সেদিন আমরা ঠিক করেই রেখেছিলাম তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি খাবো, আবার ফিরে আসতে হবে, রিও বাড়িতে একা আছে।
সেই দিনটা খুব সুন্দরভাবে কেটেছিল আমাদের। আর সেই দিনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে কিছুটা হলেও ভাগ করে নিতে পেরে আমার খুব ভালো লাগছে। তোমরা সবাই আমার রিও ভাইকে মন ভরে আশীর্বাদ করো আর উইশ করো ও যেন অনেক দিন পর্যন্ত আমাদের কাছে সুস্থভাবে থাকতে পারে, আর চাইলেও একটা বার্থডে উইশও করতে পারো। তো যাই হোক, আমাদের সামনে খাবার চলে এসছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে খুব শিগগির দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।